হ্যালো সাবি। এই তো সোনা, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি তো এখন দুবাই যাব। প্লেনে বসে আছি। কেন, তুমি ইঞ্জিনের শব্দ শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, দুবাই আমার 3টে স্বর্ণের দোকান আছে না। তোমার তো পাসপোর্ট নেই, তাছাড়া 10-20 ভরি গয়না তো আমি ওখান থেকেই দিয়ে দিতাম। সমস্যা নাই, ওখান থেকে যখন আবার সুইডেন যাব তখন ফেরার সময় আমি 10-20 ভরি গয়না নিয়ে যাবো। হ্যাঁ সোনা, হ্যাঁ হ্যাঁ, আমি যে বড়লোক, আমি যে কোটিপতি, মানুষকে বুঝতে দিই না। ওকে ওকে সোনা, আই লাভ ইউ টু সোনা, আই লাভ ইউ টু টু টু। বাই। কার সাথে কথা বলে? ওরে আল্লাহ রে, এটা তো আমার চাচা। 82 বছর চাচার সাথে কথা বললাম। তুমি বিশ্বাস করো না, না। এই যে চাচা আমার মৃত্যুগত যাত্রী, হাসপাতালে বন্দি হয়ে আছে, তার সঙ্গে আমি কথা বললাম। আল্লাহ, এগুলা কি কয় রে আল্লাহ। হ্যালো সাবি। এই তো সোনা, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি তো এখন দুবাই যাব। প্লেনে বসে আছি। কেন, তুমি ইঞ্জিনের শব্দ শুনতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, দুবাই আমার 3টে স্বর্ণের দোকান আছে না। তোমার তো পাসপোর্ট নেই, তাছাড়া 10-20 ভরি গয়না তো আমি ওখান থেকেই দিয়ে দিতাম। সমস্যা নাই, ওখান থেকে যখন আবার সুইডেন যাব তখন ফেরার সময় আমি 10-20 ভরি গয়না নিয়ে যাবো। হ্যাঁ সোনা, হ্যাঁ হ্যাঁ, আমি যে বড়লোক, আমি যে কোটিপতি, মানুষকে বুঝতে দিই না। ওকে ওকে সোনা, আই লাভ ইউ টু সোনা, আই লাভ ইউ টু টু টু। বাই। কার সাথে কথা বলে? ওরে আল্লাহ রে, এটা তো আমার চাচা। 82 বছর চাচার সাথে কথা বললাম। তুমি বিশ্বাস করো না, না। এই যে চাচা আমার মৃত্যুগত যাত্রী, হাসপাতালে বন্দি হয়ে আছে, তার সঙ্গে আমি কথা বললাম। আল্লাহ, এগুলা কি কয় রে আল্লাহ।